হ্যালো, আসসালামু আলাইকুম। রোড টু আইএলটিএস স্বাগত জানাচ্ছি, আমি রিশভি আহমেদ। আজকে আমাদের টপিক থাকছে আইএলটিএস লিসনিং এর সামারি কমপ্লিশন। কিভাবে সামারি কমপ্লিশন কমপ্লিট করতে হয়। সামারি কমপ্লিশন এই ধরনের প্রশ্নগুলো আপনি আইএলটিএস লিসনিং এ খুবই কমনলি দেখে থাকবেন, স্পেশালি সেকশন 4 এ। আইএলটিএস লিসনিং এ 4টা সেকশন থাকে, অলরেডি আপনারা হয়তো জানেন এটা। সো নাম্বার 4 যে সেকশনটা থাকে, ম্যাক্সিমাম টাইম আপনি সামারি কমপ্লিশন এই জায়গায় প্রশ্নটা দেখতে পারেন। সামারি কমপ্লিশন কেন বিপজ্জনক হয় একটা স্টুডেন্টের জন্য? খুব ডেফিনেটলি একটা স্টুডেন্ট যখন ফার্স্ট টাইম যখন আইএলটিএস দেয়, আহ, আহ, তারা একটা এক্সাম দেওয়ার পর লাস্ট পার্টে থাকাতে এটা মোটামুটি স্টুডেন্টরা কিছুটা এক্সস্টেড ফিল করে, বা দেখা যায় কোনো কারণে ইজি অ্যান্সারগুলো পিক করতে পারছে না বা ইজি জিনিসগুলো ধরতে পারছে না। জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে কিছু কিছু সময় ভুল হচ্ছে। 2 নাম্বার যে কারণে আসলে এটার মার্কস স্টুডেন্টরা বেশি স্ট্রাগল করে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস বুঝে না। মানে আমার কাছে আসলে কি জানতে চাচ্ছে। আপনি এখানে প্রশ্নটা খেয়াল করলে দেখেন আমি আসলে কি বুঝাচ্ছি। In 1849, Irish people were largely dash and living in the countryside. So এখানে দেয় আছে যে আইরিশ পিপল ওয়ার লার্জলি ড্যাশ, মানে আইরিশ পিপলরা কেমন ছিল, মানে 1800 সালে আপনার আইরিশ পিপলরা কেমন ছিল সেই জিনিসটা আপনাকে রিকোয়ারমেন্টস করছে, মানে আপনার কাছে জানতে চাচ্ছে। সো আপনার মাথায় রাখতে হবে যে আপনার কাছে কি জানতে চাচ্ছে সেই জিনিসটা। দেয়ার ওয়াজ ড্যাশ ইন এগ্রিকালচার প্রবলেম। এগ্রিকালচার প্রবলেমের মধ্যে আসলে কোন জিনিসটা মানে হবে বা হয়েছে, সরি। সো কোন জিনিসটা এগ্রিকালচার সিস্টেমের মধ্যে হয়েছে, সো এই জিনিসগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনার রিকোয়ারমেন্টসটা কি। আপনি যদি রিকোয়ারমেন্টস না জানেন তাহলেও এটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। 3 নাম্বার যে কারণটাতে আসলে আমরা স্টুডেন্টরা মিস্টেক করি, সেটা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো ওয়ান ওয়ে স্পিকার হওয়াতে আমাদের কনসেন্ট্রেশন কিন্তু খুবই ফ্ল্যাকচুয়েট করে। যেমন আমি আপনার সাথে কথা বলছি, আমি কিন্তু একজন ওয়ান ওয়ে স্পিকার, আমি একাই কথা বলছি। যদি এটা কনভারসেশন হয় স্টুডেন্টের পক্ষে অনেকটাই ক্যাচ করাটা ইজি হয়, বাট ওয়ান ওয়ে কনভারসেশন হলে একটা মানুষ তো অনর্গল কথা বলেই যাচ্ছে। সো ভয়েস প্যাচ যদি ধরতে না পারা যায়, সেই কারণেও কিন্তু স্টুডেন্টরা অনেক সময় এটা প্রবলেম ফেস করে। যেহেতু আমাদের মতো নন নেটিভ স্পিকার যারা আছে তাদের জন্য নেটিভ অ্যাকসেন্টটা কিছুটা হলেও ডিফিকাল্ট। 4 নাম্বার যে রিজনটা সেটা হচ্ছে আমরা অনেক সময় এই 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 ধরনের প্রশ্নগুলো করতে গেলে কখনো কখনো আমরা ট্র্যাক মিস করে ফেলি। এটা তো খুব স্বাভাবিক, লিসনিং এ আপনি অডিও করতে গেলে যে কোনো কারণে আপনার ট্র্যাক মিস হতে পারে। বাট সামারি কমপ্লিশনে আপনি যদি কোনো কারণে ট্র্যাক মিস করেন, আপনার ট্র্যাকে ব্যাক করাটা খুবই টাফ হয়। আচ্ছা, কেন টাফ হয়? কারণ যেহেতু এটা অনর্গল বলে যাচ্ছে, 1 থেকে 10 পর্যন্ত প্রশ্ন আপনি এখানে দেখতে পাচ্ছেন। কোনো কারণে যদি আপনি ট্র্যাক মিস করে ফেলেন, তো আপনি যেখান থেকে মিস করবেন তার সবগুলোই কিন্তু ভুল হওয়ার চান্স থেকে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার উপায় কি? এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কিওয়ার্ড দাগিয়ে রাখতে পারেন। আচ্ছা, কিওয়ার্ড কিভাবে দাগানো হয়? আপনি যখন প্রশ্নটা পাবেন, পাওয়ার সাথে সাথে আপনি অডিওটা বাজার আগেই আপনি কিওয়ার্ডগুলো মার্কস করে রাখতে পারেন। মার্ক কিভাবে করতে পারেন আপনি? যেমন ধরেন 1840, বা ধরেন আপনার এগ্রিকালচারাল সিস্টেম, বা ধরেন 1845 টু 1848, এই যে টাইমিংগুলো, এগুলো তো অডিওর মধ্যে বলবে, এগুলোর কিন্তু কোনো সিনোনিমস বলবে না। 1845-এর জায়গায় কিন্তু 1846 বলবে না, বা 1945 বলবে না। ঠিক আছে? সো এই ওয়ার্ডগুলো কিন্তু ডেফিনেটলি অডিওর মধ্যে উচ্চারিত হবে। সো আপনি যদি এগুলোকে কিওয়ার্ড দাগিয়ে রাখতে পারেন, আপনি ট্র্যাকে ব্যাক করতে পারবেন। যেমন ধরেন ইংল্যান্ড লেখা আছে, আপনি 7 নাম্বার লাইনে গেলে দেখবেন অস্ট্রেলিয়া আছে, আয়ারল্যান্ড আছে। এই শব্দগুলো অস্ট্রেলিয়ার জায়গায় বাংলাদেশ বলবে না, আয়ারল্যান্ডের জায়গায় পাকিস্তান বলবে না, ইংল্যান্ডের জায়গায় ইন্ডিয়া বলবে না। সো ওয়ার্ডগুলো কিন্তু মাথায় রাখবেন, যেগুলো কিন্তু উচ্চারিত হবে। তো আপনি যদি কেয়ারফুল থাকেন, ইন কেস আপনি যদি কোনো কারণে মিসও করেন, ট্র্যাক মিসও করেন, তারপরেও আপনি ট্র্যাকে আবার ব্যাক করতে পারবেন। আর সামারি কমপ্লিশন আপনার কিন্তু জানা থাকাটা উচিত, কারণ এটা আইএলটিএস এর ভেরি ভেরি কমন একটা প্রশ্ন। এন্ড আপনি যদি, আমি যেভাবে এখন সর্ট আউট গুলো করবো, আপনি যদি এভাবে ফলো করেন, আমার মনে হয় সামারি কমপ্লিশন আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। সো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমাদের প্রশ্ন যেটা আছে এটাই। সো আমরা দেখি যে আসলে প্রশ্নটার মধ্যে আমার কাছে রিকোয়ারমেন্টস কি কি। অ্যাজ আই সেইড, আমাদের রিকোয়ারমেন্টস ফার্স্ট প্রশ্নতে আসা, আইরিশ পিপল আর লার্জলি কেমন টাইপের ছিল অ্যান্ড লিভিং ইন দ্য কান্ট্রি সাইড। কান্ট্রি সাইডে থাকতো যারা, তারা কেমন টাইপের ছিল। সো আমরা অডিওর মধ্যে শোনার ট্রাই করব যে এটা কেমন টাইপের ছিল, এটা অডিওর মধ্যে কি মেনশন করছে। Listening activity number 9. Listen to the second part of our lecture. As you listen, complete the notes below by writing no more
than 3 words in the spaces provided. Riverdance is not just an expression of self-confidence, a kind of culturally interesting pop song. It tells the story of a people through song and dance. It tells the story of the people whose spirit was broken by an event which occurred in the middle of the last century, but continued to affect the society until 1961, the Great Famine. What is a famine? In 1840, the official population of Ireland was 8 million. They were largely poor and living in the countryside. They were beginning to have an interest in independence, and perhaps had things been different, Ireland might have been independent much earlier. আই হোপ এটা খুব একটা ডিফিকাল্ট ছিল না, স্পষ্টই হুবহু লাইনটাই আসলে অডিওর মধ্যে বলেছে। আইরিশ পিপল লার্জলি পুয়ার ছিল, POOR পুয়ার ছিল অ্যান্ড লিভিং ইন দ্য কান্ট্রি সাইড। সো লাইনটা হুবহুই যেহেতু অডিওতে বলেছে, আপনি যদি অ্যাকসেন্টটা ধরতে পারেন আপনার জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা না। সো এটার অ্যান্সারটা আপনি ইজিলি পিক করেছেন, POOR। পরেরটাতে আসি। In the countryside. They were beginning to have an interest in independence, and perhaps had things been different, Ireland might have been independent much earlier. But there was a serious problem in the agricultural system. All crops were grown to pay the rent of the land. ইন্টারেস্টিং। আই হোপ দ্যাট এটাও আপনার জন্য খুব একটা ডিফিকাল্ট ছিল না। দেয়ার ওয়াজ এ সিরিয়াস প্রবলেম ইন দ্য এগ্রিকালচারাল সিস্টেম। এই কথাটা অডিওর মধ্যে স্ট্রেটওয়ে লাইনটা মেনশন করেছে। সো যেহেতু আপনার মেনশন করা লাইনের মধ্যে সিরিয়াস প্রবলেম এই শব্দটাই আপনার এখানে নাই, সো আপনার রাইট অ্যান্সার হচ্ছে সিরিয়াস প্রবলেম। আপনি এখন বলতে পারেন আপনি কি এক শব্দ লিখবেন না দুটোটা শব্দই লিখবেন। আপনি তো দুইটা শব্দ লিখতেই পারছেন, কারণ আপনার এখানে উপরে লেখা আছে নো মোর দেন 3 ওয়ার্ডস। সো আপনার 3টা শব্দ লেখা অ্যালাউ আছে, তো আপনি এটা ইজিলি লিখতে পারছেন। দেয়ার ওয়াজ এ সিরিয়াস প্রবলেম। সো আপনার অ্যান্সারটা হচ্ছে সিরিয়াস প্রবলেম। আমরা পরেরটাতে চলে যাই। In the countryside. They were beginning to have an interest in independence, and perhaps had things been different, Ireland might have been independent much earlier. And all that was grown to eat was the potato. This was fine until the potato crop failed, as it did from 1845 to 1848. I don't think that এটাও আপনার জন্য খুব একটা ডিফিকাল্ট হওয়ার কথা। All crops were grown to pay the rent and of the land, and all that was grown to eat was potato. আচ্ছা, পটেটো এই কথাটা স্পষ্টই বলেছে, লাইনটা হুবহু সেম বলেছে। সো এটাও আপনার অ্যাকসেন্ট ধরতে পারলে খুব একটা ডিফিকাল্ট হওয়ার কথা না। সো আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন, অ্যান্সার হচ্ছে পটেটো। The stories of what happened in those times live on in the popular culture of Ireland, and I won't tell them here, but the result was that 2 million people died or left the country by 1851. আচ্ছা, এই জিনিসটাও খুব ইজি ছিল, বাট দ্য প্রবলেম হচ্ছে এই জায়গায় আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে। অডিও তো আপনি যদি মনোযোগ দিয়ে না শুনেন, যে কারণে ওয়ার্ড যদি মিস করে ফেলেন, পরবর্তীতে কিন্তু এটা আপনার মাথায় নাও থাকতে পারে। সো একই লাইনের মধ্যে দুইটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, 4 এবং 5 একই লাইনের মধ্যে। সো ড্যাশ পিপল ডাইড অর লেফট কান্ট্রি বাই ড্যাশ, একই লাইনে দুইটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ও আগেই বলেছিলাম যে আপনার কাছে কি জানতে চাচ্ছে। পিপল ডাইড, কতজন পিপল ডাইড হয়েছে এটা আপনার কাছে জানতে চাচ্ছে, অ্যান্ড লেভ দ্য কান্ট্রি বাই, ঠিক আছে, বাই এটা কিভাবে বা কিভাবে ওরা কান্ট্রিটা লেফট করেছে এটা জানতে চাচ্ছে। তো যেহেতু আপনি অডিওটা শুনেছেন, এটা কত পার্সেন্ট মানুষ বা কতজন মানুষ মারা গেছে, 2 মিলিয়ন, ঠিক আছে। অ্যান্সারের মধ্যে আপনি স্পষ্টই হয়তো শুনেছেন 2 মিলিয়ন পিপল ডাইড অ্যান্ড লেভ বাই দ্য কান্ট্রি বাই, লেভ দ্য কান্ট্রি বাই, এখানে কিন্তু একটা সাল বলেছে, ঠিক আছে। আপনি অডিওটা দরকার হলে আরেকটু পিছনে গিয়ে আবার শুনতে পারেন, এখানে সাল বলেছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। 1851 এখানে হচ্ছে আপনার রাইট অ্যান্সার। আপনার অ্যান্সারটা 1851। এর পরবর্তীতে আমরা চলে আসি। দ্য পপুলেশন কন্টিনিউ টু ড্যাশ আনটিল 1961। কন্টিনিউ টু কিসের মধ্যে, কতটুকু পর্যন্ত, মানে কতটুকু বা কি কন্টিনিউ হয়েছে আনটিল 1961 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের অডিও শুনে বের করতে হবে। When you realize that the population continued to go down until 1961, you can realize what a disastrous effect this famine had on the people. খুবই স্ট্যান্ডার্ড অ্যান্সার ছিল। দ্য পপুলেশন কন্টিনিউ টু গো ডাউন। ওকে, সো আপনার রাইট অ্যান্সার হচ্ছে গো ডাউন আনটিল 1961।
সো ডিফিকাল্ট ছিল না, আপনার ইজি পিক আপ ছিল যদি আপনি অ্যাকসেন্ট ধরতে পারেন। পরেরটা হচ্ছে দ্য পিপল লেফট দেয়ার হোম অ্যান্ড ওয়েন্ট টু ইংল্যান্ড। এখানে কিন্তু কমা আছে, খেয়াল রাখেন। সো আমার যতটুকু ধারণা, আমার গেস বলছে সেটা হচ্ছে এটা একটা দেশের নাম হওয়ার চান্স বেশি, যেহেতু ইংল্যান্ড কমা আছে অ্যান্ড ড্যাশ দিয়ে অর অস্ট্রেলিয়া আছে। সো এখানে আরেকটা দেশের নাম হওয়ার চান্স আছে। সো আমরা তারপর এত কিছু গেস না করে একটু অডিওটা শুনি। Compared with China, imagine if the famine of 1960 reduced the population by a quarter and it kept falling to less than half of its pre-famine figure. Anybody with ideas left and went to England, America or Australia. The people left behind were broken by their experiences and, in effect, ইয়েস, এখানে গিয়ে আমরা একটা স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক যদি আমরা করে থাকি তাহলে আমরা বিপদে পড়বো। সো আমি এই যে আপনাকে বলেছিলাম, এটা হয়তো আপনাকে হেল্প করবে, যে এটা একটা দেশের নাম হতে পারে। তো আমার প্রেডিকশন যেটা বলেছিল সেটাই। এখানে লাইনটা কিন্তু হুবহু বলে নাই, এটা একটু ঘুরিয়ে বলেছে। বাট আপনি যদি ওই এডুকেটেড গেসটা যদি পারফেক্টলি করতে পারেন যে এটা একটা দেশের নাম হবে। সো ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মাঝখানে আরেকটা দেশের নাম বলেছে, কি সেটা? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অথবা আমেরিকা। আপনি এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এত কথা লেখার দরকার নেই, কারণ আপনার এখানে 3 ওয়ার্ডস অ্যালাউ নাই, 3 ওয়ার্ডসের বেশি অ্যালাউ নাই। তো আপনি এখানে অ্যান্সার হিসেবে আমেরিকা লিখতে পারেন, ঠিক আছে। সো পরেরটাতে চলে যায়, আয়ারল্যান্ড হ্যাজ দ্য হাইয়েস্ট ড্যাশ রেট অফ এনি কান্ট্রি ইন দ্য ইউরোপ ফর দ্য ড্যাশ সেঞ্চুরিজ। আচ্ছা, একই লাইনে কিন্তু এখানে আবার দুইটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে। আয়ারল্যান্ডের কোন জিনিসটা হাইয়েস্ট রেটে আছে ইন দ্য ইউরোপ কান্ট্রিজ ফর দ্য ড্যাশ সেঞ্চুরিজ? আচ্ছা, সালের ব্যাপার আসবে এখানে লাস্টেরটাতে 9 নম্বরে, আর একটা আসবে রেটের ব্যাপার যেটা হচ্ছে 8 নম্বরে। এটা একটা নাম্বার থাকবে। সো কেয়ারফুল থাকবেন যে নাম্বার যেটা বা হাইয়েস্ট যে রেটটা থাকছে এটা কি বলছে, অ্যান্ড অবভিয়াসলি লাস্টেরটা সেঞ্চুরি বা টাইমিং এর কথাটা কি বলছে। সো আমরা অডিও শুনি অ্যান্ড মাথা রাখবেন একই সেন্টেন্সে দুইটা অ্যান্সার আসবে। the famine and its consequences put an end to all serious development in the country until well into this century. The Irish in Ireland lost all hope and self-confidence, and much of our modern culture is about the sadness of that time and the sorrow of saying goodbye to those who left and left well into this century. Ireland has the highest emigration rate of any country in Europe for the last 2 centuries. অ্যাজ আই সেড যে একটা সেন্টেন্সের মধ্যে দুটো উত্তর ছিল। সো এই জায়গাটাতে আপনাকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে যখন একই সেন্টেন্সের মধ্যে আপনি দুটো উত্তর দেখবেন, কারণ হচ্ছে এই ওয়ার্ডটা বা এই সেন্টেন্সটা পুরোটা কিন্তু একসাথে বলে ফেলবে। সো আপনি যদি কোনো কারণে মিসম্যাচ করেন বা আপনি যদি কোনো কারণে ট্র্যাকটা ছুটে যান, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা করাটা টাফ হয়ে যাবে। সো এখানে একটা জিনিস আমরা কেয়ারফুল হলাম যে হাইয়েস্ট ড্যাশ রেট, আমি যদিও বলেছিলাম এখানে একটা নাম্বার হবে, বাট গেসটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। গেসটা তারপরও এটা মোটামুটি ক্লিয়ারলি বোঝা যাওয়ার কথা যদি আপনি অ্যাকসেন্ট ধরতে পারেন। হাইয়েস্ট ড্যাশ রেটের মাঝখানে একটা শব্দ বলেছে, সেটা হচ্ছে ইমিগ্রেশন। সো হাইয়েস্ট ইমিগ্রেশন রেট, আপনি এখানে অ্যান্সার হিসেবে শুধু ইমিগ্রেশন লিখবেন। অ্যান্ড পরবর্তীতে 9 যেটা আছে সেটা হচ্ছে লাস্ট 2 সেঞ্চুরিজ। এখানে লাস্ট 2 শব্দটা লিখলেই হবে, আপনাকে লাস্ট 2 সেঞ্চুরিজ পুরোটা লিখতে হবে না, সেঞ্চুরিজ কথাটা এখানে দেওয়া আছে, খেয়াল রাখবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনি অডিওটা শুনবেন স্বাভাবিকভাবে আপনাকে তো অ্যান্সার তোলার জন্য আলাদা 10 মিনিট সময় দেওয়া হবে। সো আপনি যত দ্রুত সম্ভব আপনার অ্যান্সারটা প্রশ্নপত্রে লিখে ফেলবেন, মনোযোগটা অডিওর মধ্যে রাখার ট্রাই করবেন। সো আমরা পরেরটাতে চলে যাই। We even have an expression for this saying goodbye. It is called the American wake. It means the ceremony, like that of a funeral for someone going to America, because you will never see him or her again. Do you know why there is Irish music on the film Titanic? It is because most of the people killed were Irish. The leaving continued until the 1970s, because independence in 1921 was followed by a civil war and an economic depression. Almost every family in Ireland has relatives abroad, and up to the 60s in some places, of a class of 30 graduating from high school all left. Along the west coast, closed-up houses from that time falling into ruin are still common. আচ্ছা, ওয়ার্ডটা কিন্তু এখানে বলার আগে আমি যেটা গেস করেছিলাম সেরকম ওয়ার্ড ছিল না, বাট যাই হোক এটা আমাকে কিছুটা হলেও হেল্প করেছে। আপনি দেখেন এখানে কিন্তু আবার ওই আননেসেসারি অনেকগুলো কথা বলেছে, কিন্তু লাইনটা কিন্তু হুবহু সেম বলেছে।
ওই সেম কথা আপনি অ্যাকসেন্ট ধরতে পারলে আপনার জন্য এটা খুব একটা ডিফিকাল্ট হবে না। অলমোস্ট এভরি ফ্যামিলি ইন আয়ারল্যান্ড হ্যাজ রিলেটিভস অ্যাব্রোড। সো অ্যান্সারটা হচ্ছে রিলেটিভস। ঠিক আছে, সো যাই এডুকেটেড গেস করেন না কেন, আপনি যদি সেন্টেন্সটা কেয়ারফুলি শুনেন অ্যান্ড একই রকম সেন্টেন্স যদি উচ্চারিত হয়, সেক্ষেত্রে আপনার জন্য এটা ডিফিকাল্ট হওয়ার কথা না। সো অ্যান্সারটা ইজি পিক আপ করা পসিবল, রিলেটিভস। সো আমরা আবার একটু মিলিয়ে নেই আমাদের অ্যান্সারগুলো কি কি ছিল। আমাদের ফার্স্ট থেকেই অ্যান্সারগুলো যেগুলো ছিল সেটা হচ্ছে পুয়ার 1 নাম্বার, PRR। 2 হচ্ছে সিরিয়াস প্রবলেম, 3 হচ্ছে পোটাটো, 4 হচ্ছে মিলিয়ন, 5 হচ্ছে 1851, 6 হচ্ছে গো ডাউন, 17 হচ্ছে আমেরিকা, 18 হচ্ছে ইমিগ্রেশন, 19 হচ্ছে লাস্ট 2 অ্যান্ড 9 হচ্ছে লাস্ট 2 অ্যান্ড 10 হচ্ছে রিলেটিভস। সো দ্যাটস অল। আশা করছি সামারি কমপ্লিশন আপনার জন্য এখন তুলনামূলকভাবে ইজি হবে। এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, এটা যেহেতু অ্যাসেসমেন্ট ক্লাস ছিল, সো এখানে আসলে ক্লাসটা বড় করে নেওয়া যায় নাই। অ্যাসেসমেন্ট ক্লাসে মূল কাজ যেটা থাকে সেটা হচ্ছে কিভাবে করতে হয়, মানে আমার কি প্রবলেম আছে, প্রবলেমগুলো কিভাবে সর্ট আউট করতে হয়। অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য এটাই থাকে। টিপস অ্যান্ড ট্রিক্সের আসলে বড় কোনো সুযোগ থাকে না অ্যাসেসমেন্ট ক্লাসগুলোতে। সো আই হোপ দ্যাট অ্যাসেসমেন্ট ক্লাসটা আপনার জন্য তুলনামূলকভাবে ইজি ছিল, বোঝার মতো করে বলার ট্রাই করেছি। Okay, so that's all for today. I hope that you enjoyed the video. If you have any questions regarding us listening or summary completions, please do not forget to put your comments into the comments box. And if you need any kind of emergency or any assistance, you can knock us in the WhatsApp, which will be given in the description box. So thanks for watching. Do not forget to subscribe us. Take care.